আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। লা লিগা পয়েন্ট টেবিলের টপ পজিশন মজবুত করা এবং রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক দুর্বলতার সুযোগ নিতে মঙ্গলবার রাতে ক্যাম্প নুয়ে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই বিগ ম্যাচের আগে চলুন এই ম্যাচের প্রিভিউ নিয়ে আলোচনা করা যাক। দেপোর্টিভো আলাভেসকে 3-1 গোলে হারিয়ে বার্সেলোনা এখন লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে, রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র 1 পয়েন্ট এগিয়ে রয়েছে। অক্টোবরে আর্সেনালের কাছে হারের পর থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 7টি ম্যাচ জিতেছে, তাই বলা যায় তারা দারুণ ফর্মে রয়েছে। তারা বার্সেলোনার চেয়ে মাত্র 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে, তাই এই ম্যাচটি লা লিগা পয়েন্ট টেবিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাটলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে। তারা যদি বার্সেলোনাকে পরাজিত করতে পারে তাহলে তারা পয়েন্ট টেবিলের টপ পজিশনে চলে আসতে পারে। রিয়াল মাদ্রিদ টানা 3টি লিগ ম্যাচে ড্র করায় এই দুই দলই লিড বাড়ানোর সুযোগ খুঁজছে। দেপোর্টিভো আলাভেসের বিপক্ষে 3-1 গোলে জিতলেও বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বার্সেলোনার খেলায় খুশি হতে পারেননি। ম্যাচ শেষে তিনি রেফারিদের সিদ্ধান্তের উপর ক্ষোভ প্রকাশ করেন, কারণ বার্সেলোনা ক্লাবের 2 জন স্টাফকে রেড কার্ড দেখানো হয়েছে। তিনি এই ধরনের সমস্যাকে এন্ডেমিক প্রবলেম অর্থাৎ সার্বজনীন সমস্যা বলে অভিহিত করেছেন। রেফারিং ছাড়াও হ্যান্সি ফ্লিক তার দলের পারফরমেন্সেও হতাশ। তিনি বলেন, গত মৌসুমের মতো খেলার নিয়ন্ত্রণ আমরা নিতে পারছি না, আমাদের আরও উন্নতি করতে হবে। উইঙ্গার রাফিনা হ্যান্সি ফ্লিকের কথায় সায় দিয়েছেন। রাফিনা বলেছেন, হ্যান্সি ফ্লিক মনে করেন আমরা সেরা ফর্মে খেলছি না এবং আমি তার সাথে একমত, তবে জয় পাওয়াটাই এখন জরুরি ছিল। 2 মাস ইনজুরি থেকে ফিরে রাফিনা অ্যালাভেসের বিপক্ষে দারুণ ফর্মে ছিলেন। তিনি বাম প্রান্ত দিয়ে দারুণ গতিতে আক্রমণে উঠে লামিন ইয়ামাল এবং দানি ওলমোকে 2টি নিখুঁত পাস দিয়ে গোল করার অ্যাসিস্ট করেছেন। কোচ হ্যান্সি ফ্লিক রাফিনার প্রশংসা করে বলেছেন, রাফিনা খুবই ডায়নামিক একজন খেলোয়াড়, আমরা ওকে মিস করেছি। তার প্রেসিং দলের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং এবং জুস কুন্দে ইনজুরি থেকে ফেরায় বার্সেলোনা দল বড় শক্তি ফিরে পাচ্ছে। আশা করা হচ্ছে বার্সেলোনা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ফার্মিন লোপেজ এখনও ইনজুরিতে রয়েছেন, তার কাফ মাসেলের সমস্যা রয়েছে। গাভি এবং টের স্টেগেন ইনজুরির কারণে দলের বাইরে আছেন। ডিফেন্ডার রোনাল্ডো আরাউহো মেন্টাল অসুস্থতার কারণে এখনও খেলার জন্য উপযোগী নন। চেলসির বিপক্ষে লাল কার্ড পেয়ে তিনি যে মানসিক ধাক্কা খেয়েছেন তার থেকে এখনও উঠে দাঁড়াতে পারেননি রোনাল্ডো আরাউহো, তাই তিনি বর্তমানে দলের বাইরে আছেন। কেমন হতে পারে বার্সেলোনার সম্ভাব্য একাদশ? গোলকিপার হিসেবে থাকবেন জুয়ান গার্সিয়া, ডিফেন্সে জুলস কুন্ডে, এরিক গার্সিয়া, পাও কুবার্সি এবং আলেহান্দ্রো বালদে। অন্যদিকে মিডফিল্ডে থাকবেন ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি এবং দানি ওলমো, আর ফরওয়ার্ডে থাকবেন লামিন ইয়ামাল, রাফিনা এবং লেভানডোভস্কি। অন্যদিকে মার্কোস ইয়েরেন্তে এবং সম্ভবত রবিন লে নরম্যান্ড ইনজুরির কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের দলের বাইরে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক অ্যাটলেটিকো মাদ্রিদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। গোলপোস্টে থাকবেন ওব্লাক, ডিফেন্সে মলিনা, জিমেনেজ, হানস্কো, রুইগেরি। অন্যদিকে মিডফিল্ড এবং ফরওয়ার্ডে কারা কারা থাকবেন? কার্ডোসো, সিমিওনে, ব্যারিওস, কোকে, বাউনো এবং আলভারেজ। হেড টু হেড পরিসংখ্যান কি বলছে? অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার অতীত পারফরমেন্স খুবই ভালো। এ পর্যন্ত 246টি ম্যাচের মধ্যে বার্সেলোনা জিতেছে 113টি ম্যাচ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে 77টি ম্যাচ। লা লিগার শেষ 8 ম্যাচের মধ্যে 7টিতেই বার্সেলোনা জয় পেয়েছে। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে কোচ দিয়েগো সিমিওনি বলেছেন, রেকর্ড নিয়ে তিনি চিন্তিত নন, তাঁর কাছে ট্রফি জেতা গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেছেন, পেদ্রি এবং রাফিনা ফেরায় বার্সেলোনা এখন অনেক শক্তিশালী একটি প্রতিপক্ষ। সবশেষ টানা 14টি ম্যাচে প্রথম গোল করার রেকর্ড গড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সা ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিগ ম্যাচের জন্য। বার্সা ভক্তরা চায় যে এই বিগ ম্যাচে জয়ের মাধ্যমে বার্সেলোনা তাদের টপ পজিশন আরও পাকাপোক্ত করুক। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।